কি ভাবছেন বাড়িতেও এত ভালোভাবে পিৎজা তৈরি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বাড়িতে নরম তুলতুলে চিজি চিকেন পিৎজা বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক। পিৎজা তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরুর দুধ ব্যবহার করেছি। এই গরুর দুধটা উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর একে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখতেই পারছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর ময়দা আর লবণ হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ, চিনি আর ইস্টের মিশ্রণ। পিৎজার এই ডোটা একটু সফট করে মাখতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন এই ডোটা কতটা সফট হয়েছে। এটা 8 থেকে 10 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। এটা তুলনামূলক অনেক নরম হয়। পিৎজা কতটা সফট হবে তা নির্ভর করে এই ডোটা মাখার ওপর। এরপর এর উপর থেকে কিছুটা তেল দিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন দেখে হয়তো বুঝতেই পারছেন যে এই ডোটা অনেকটা আগের থেকে ফুলে গেছে। ইস্ট দেওয়ার কারণে এই ডোটা ফুলে যায়। এরপর এটা হাত দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিতে হবে। পিৎজার শেপ দেওয়ার জন্য এটাকে একটু বেলে নিতে হবে, বা আপনারা হাত দিয়ে প্রেস করেও এটাকে একটু বড় করে নিতে পারবেন। বাড়িতেই যদি এত ভালোভাবে পিৎজা তৈরি করা যায় তাহলে বাইরের থেকে কিনে খাওয়ার আর কী দরকার। বাড়িতে তৈরি পিৎজা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। শুধুমাত্র সবজি বা চিকেন দিয়ে এটা সাজিয়ে নেওয়া যায়। এই জন্য একবার পিৎজা বানানো শিখে গেলে বাইরের থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নাই। এখন এর উপর থেকে একটু পিৎজা সস দিয়ে দেব। এই পিৎজা সসটার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পিৎজা সসটা বেশি দিলে পিৎজার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তাই আপনারাও চেষ্টা করবেন এই সসটা একটু বেশি করে ব্যবহার করার জন্য। তারপর আমি একটু কাঁটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে নিচ্ছি। আর এর উপর থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে নিলাম। আর তারপর এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটাও আমি বাড়িতেই তৈরি করেছি। এই চিজের ওপর কিছু চিকেন দিয়ে নেব। এই চিকেনটা আমি ম্যারিনেট করে ভেজে নিয়েছিলাম। তারপর এইখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও পছন্দ মতো অনেক সবজি এখানে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি আমার পছন্দ মতো একটু সাজিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারবেন। অনেকে মনে করেন পিৎজা তৈরি একটু ঝামেলার বিষয়, কিন্তু না, এই রেসিপিটা ফলো করলে খুব সহজে আপনারা পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এর পাশ দিয়ে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে ওইখানে ডিমও ব্রাশ করে নিতে পারবেন। ঘি বা ডিম দিলে পিৎজা একটা সুন্দর কালার আসবে। লো মিডিয়াম আছে এরপর পিৎজাটাকে বেক করতে হবে। পিৎজা বেক করার জন্য ওভেনের কোনো দরকার নাই। তারপর উপর থেকে অরিগানো ছড়িয়ে দেব। এই অরিগানোর জন্য পিৎজা একটা সুন্দর ফ্লেভার আসবে। আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। এটা দেখে বোঝাই যাবে না যে বাইরের থেকে কেনা না বাড়িতে তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই।